কোরবানির ঈদ আসতে এখনও বাকি আর ১৪ দিন। এরই মধ্যে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের মশলার। বাজারে শুরু হয়েছে অস্থিতিশীলতা। কিছুদিন আগে থেকেই বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। কোরবানির অন্যতম উপকরণ মশলা। চট্টগ্রাম নগরীর বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে গত কয়েকদিনে সবচেয়ে বেশি বেড়েছে মশলার অন্যতম উপকরণ এলাচের দাম। এক মাসেরও কম সময়ের মধ্যে এলাচের দাম বেড়েছে ৪০% বেশি। জিরা, দারচিনি, লবঙ্গের দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানি করা এলাচ এখন প্রতি কেজি ৩৬০০ টাকা থেকে ৩৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও দাম ছিল ২০০০ থেকে ২৮০০ টাকা। পাইকারি বিক্রেতাদের দাবি, বাজারে ভোক্তার সংখ্যা খুবই কম। কোরবানকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণ মশলা মজুদ আছে। নতুনভাবে দাম বাড়ার কোনো সুযোগ নেই। আমরা এখানে মশলার ক্ষেত্রে দুই ধরনের মশলা আমরা বাজারজাত করি। একটি হচ্ছে আমাদের দেশীয় উৎপাদিত পণ্য, আরেকটি হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পণ্যটা আমরা আমদানি করে থাকি সেই পণ্যটি। আন্তর্জাতিক পণ্যের বাজার অর্থাৎ যেটা আমদানি করে থাকি সেটি হচ্ছে বিশ্ববাজারের যে বাজার পরিস্থিতি তার উপরে ভিত্তি করে আমাদের এখানে বাজার নিয়ন্ত্রণ হয়। আর দেশীয় পণ্যটি আমাদের নিয়ন্ত্রণ হয় হচ্ছে সরবরাহ এবং চাহিদার উপর। ডলারের দাম বাড়ছে, ওদের ডিটি বাড়ি গেছে, ওদের সব কিছু বাড়ি গেছে। যেখানে পত্তা হয় না, এই যে জিরা ধরেন ৭০০-র উপরে পত্তা, ইন্ডিয়ান জিরা এখন এখানে বেচতে আছে ৭০০ টাকা। যথেষ্ট সরবরাহ এবং মশলার মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে, তবে তার কোনো প্রভাব নেই পণ্যের দামে। মশলার দাম বাড়তি হওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ডলারের দাম বৃদ্ধি হওয়াকে তুলে ধরেন চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে আমাদের এখানে সিন্ডিকেট বলতে কোনো কিছু নাই। কোনো সময় এত লেখালেখির পরও কোনো দিন কি কোনো প্রশাসন খাতুনগঞ্জে কি কোনো সিন্ডিকেটের অস্তিত্ব পাইছে? কোনো পায় নাই। এটা হচ্ছে যে একটা চলাচরিত নিয়ম। বিদেশে একটু দাম বাড়লে বাংলাদেশে একটু বাড়বে। আর কোরবানিতে তো আপনার একটু চাহিদাও বেশি। মশলার দাম বৃদ্ধিতে যথেষ্ট চাপে পড়েছে ভোক্তারা। তবে খোলা মশলার চাহিদার চেয়ে প্যাকেটজাত মশলার চাহিদা বেশি বলে তুলে ধরছেন খুচরা বিক্রেতারা। আচ্ছা, মোটামুটি যেমন এখন তো সব প্যাকেট জাতীয়, যেমন আমরা রাঁধুনিটা সবচেয়ে বেশি বিক্রি করি। এখন সব জাতীয় প্রোডাক্ট কাস্টমারকে চাইও প্যাকেট, আমরা বিক্রি করতেছিও প্যাকেট। আগে যেরকম চলতো খোলা আস্থা এভাবে চলে না, এখানে ওই প্যাকেটিং বেশি চলে। ওগুলো আনলে হয়তো নষ্ট হয়ে যায় দামি জিনিস। এখন কোরবানি উপলক্ষে কি পেঁয়াজ, আদা, রসুন, হলুদের বাজারেও নেই স্বস্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বাজার মনিটরিং জোরদার করে তাহলে বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।